সবচেয়ে বড় কূটনৈতিক প্রশ্ন, রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে, কেন তুমি রাশিয়ার থেকে কিনছো, শুল্ক বাড়িয়ে দেবো, অবস্থা খারাপ করে দেবো, এই ধরনের বিষয় চলছে। এই ভারত এবং রাশিয়ার সম্পর্ক সুদৃঢ় হওয়া ভূ রাজনীতিতে একটা নতুন সমীকরণের জন্ম। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আবারও ভূ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ সমীকরণ তৈরি হতে চলেছে। সেই সমীকরণ তৈরি হতে চলেছে ভারত এবং রাশিয়ার মধ্যে। সেই সমীকরণ কি? ওয়াশিংটনের এই প্রবল চাপের মধ্যেও ভারতবর্ষ রাশিয়ার থেকে তেল কিনছে, আর এবার হতে চলেছে গুরুত্বপূর্ণ ডিল। সেই গুরুত্বপূর্ণ ডিল নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে আমরা রাখতে চলেছি। ভারতের সঙ্গে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ ডিল, যা বদলে দিতে পারে অনেক সমীকরণ। তা নিয়েই আজকের আমাদের আলোচনা। গোটা প্রতিবেদনটায় নজর রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। রাশিয়ার এনার্জি উইকে ভারত, চলুন রাশিয়ার সঙ্গে ঠিক কি ডিল। রাশিয়া থেকে তেল কিনছে ভারত। ওয়াশিংটনের চাপের মধ্যেই মস্কোর সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্ক আরও গভীর হচ্ছে। 2026 সালে রাশিয়ান এনার্জি উইকের প্রথম আনুষ্ঠানিক পার্টনার দেশ হচ্ছে ভারত। শুধু তেল নয়, রাশিয়ার তেল গ্যাসে ভারতীয় বিনিয়োগ এবং ভারতে রুশ সংস্থার ব্যবসা বাড়াতেও এগোচ্ছে দুই দেশ। শুধু তেল কেনাবেচা নয়, রাশিয়ার তেল গ্যাস ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ থেকে শুরু করে ভারতে রুশ সংস্থার ব্যবসা সম্প্রসারণ, একাধিক সম্ভাবনা নিয়ে এগোতে চাইছে দুই দেশ। তাহলে রাশিয়ার এনার্জি উইকে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট আপনাদের সামনে আমরা রাখলাম। রাশিয়া থেকে তেল কিনে ভারত ওয়াশিংটনের চাপের মধ্যেও সম্পর্কটাকে ঝালিয়ে নিচ্ছে এবং রাশিয়ান এনার্জি উইকের প্রথম আনুষ্ঠানিক পার্টনার হতে চলেছে ভারত। ভারতবর্ষের কাছে যেমন এটা গুরুত্বপূর্ণ, একই সঙ্গে রাশিয়ার কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে, আরও সুসংহত হচ্ছে। রাশিয়ার এনার্জি উইকে ভারত 14 থেকে 16 অক্টোবর মস্কোয়ে রাশিয়ান এনার্জি উইক ইন্টারন্যাশনাল ফোরাম, প্রথম আনুষ্ঠানিক পার্টনার দেশ ভারত। এফআইপিআই এর বিশেষ স্টলে তুলে ধরা হবে ভারত রাশিয়ার চলমান ভবিষ্যৎ জ্বালানি প্রকল্প। অর্থাৎ সম্পর্ক শুধু ক্রুড অয়েল কেনাবেচার আটকে থাকবে না। তাহলে এই যে রাশিয়ান এনার্জি উইকে ভারতবর্ষ অংশ নিচ্ছে আনুষ্ঠানিক পার্টনার হিসাবে, সেখানে স্টলে দেখানো হবে যে ভারত এবং রাশিয়ার চলমান ও ভবিষ্যৎ জ্বালানি প্রকল্প নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে। এই দুই দেশ কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে সেটারই কিন্তু প্রেজেন্টেশন থাকবে সেই স্টলে। অর্থাৎ এই যে অনুষ্ঠিত হতে চলেছে 14 থেকে 16 অক্টোবর রাশিয়ান এনার্জি উইক ইন্টারন্যাশনাল ফোরামে, ভারতকে কিন্তু একটা আলাদা মাত্রায় তুলে ধরবে রাশিয়া। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মস্কোর বড় বার্তা। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের বার্তা স্পষ্ট, শুধু তেল বিক্রি নয়, রাশিয়ার তেল গ্যাস ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগও চাই মস্কোর। পাশাপাশি ভারতে রুশ সংস্থার ব্যবসা ও বিতরণ নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দুই দেশের সম্পর্ককে কৌশলগত
অংশীদারিত্ব হিসেবে দেখছে রাশিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট। দু দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব হিসেবে দেখছে রাশিয়া। কি কি হচ্ছে? ভারত চাইছে রাশিয়ার সঙ্গে সখ্যতা আরও বাড়াতে, তাই জন্য এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে রুশ সংস্থার ব্যবসা ও বিতরণ নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ তেল গ্যাস ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগও চাই মস্কোর। অর্থাৎ ভারত যাতে ইনভেস্ট করুক, সেই ভারতীয় ইনভেস্টমেন্ট চাইছে কিন্তু মস্কো। ফলে এভাবেই দু দেশের মধ্যে সম্পর্কটা একটা সুসংহত জায়গা তৈরি হবে জ্বালানি ক্ষেত্রকে সামনে রেখে। কেন গুরুত্বপূর্ণ রুশ তেল, রাশিয়ার তেল কেন গুরুত্বপূর্ণ? 2022-এর আগে ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। 2021 সালে ভারত রাশিয়া থেকে দৈনিক 1 লক্ষ ব্যারেল, মাথায় রাখবেন কত, 1 লক্ষ ব্যারেলেরও কম তেল কিনত। 1 লক্ষ ব্যারেলেরও কম তেল কিনত। মোট আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র প্রায় 2.5%। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর বদলে গেল বিশ্ব জ্বালানি বাজার। পশ্চিমা নিষেধাজ্ঞা ইউরোপীয় ক্রেতাদের সরে যাওয়ায় রাশিয়া এশিয়ার বাজারে বেশি তেল পাঠাতে শুরু করে। ভারত হয়ে ওঠে অন্যতম বড় ক্রেতা। এই ইউক্রেন যুদ্ধের কারণে ইকুয়েশনটা বদলে গেল এবং রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কিনল যে দেশটা, সেই দেশটা আমাদের দেশ ভারতবর্ষ। রাশিয়ার তেল, ভালো মানের তেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল ভারতের কাছে এবং এশিয়ান কান্ট্রিতে ভারতবর্ষ গুরুত্বপূর্ণভাবে রাশিয়ার তেল কিনল। জুলাইয়ে রেকর্ড আমদানি। এবার আরও বড় ছবি সামনে এসেছে। সিআরই এর হিসেব অনুযায়ী জুলাইয়ে ভারত দৈনিক গড়ে প্রায় 28 লাখ ব্যারেল রুশ ক্রুড আমদানি করেছে। ভারতের মোট ক্রুড আমদানি দৈনিক 50 লাখ ব্যারেলের সামান্য বেশি। রুশ তেলের অংশ প্রায় 55.5%। জুলাইয়ে রুশ ক্রুডের মূল্য প্রায় 5.5 বিলিয়ন ইউরো। জুনে ছিল প্রায় 4.5 বিলিয়ন ইউরো। বিষয়গুলোকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিভাবে জ্বালানিকে কেন্দ্র করে ভারত এবং রাশিয়ার সম্পর্ক সুদৃঢ় হচ্ছে, নির্ভরতা বাড়ছে একে অপরের ওপর। রাশিয়া চাইছে ইনভেস্টমেন্ট, ভারত চাইছে ভালো মানের অয়েল, তেল। কেন রাশিয়ার তেল এত আকর্ষণীয় মাথায় আনতে হবে। এত রাশিয়া রাশিয়া করছি আমরা, ভারতবর্ষ রাশিয়া রাশিয়া করছে, কেন রাশিয়ার তেল এতটা আকর্ষণীয়? পশ্চিমা নিষেধাজ্ঞার পর তুলনামূলকভাবে কম দামে রুশ ক্রুড পাচ্ছে ভারত। জুলাইয়ে ইউরাল ক্রুডের গড় দাম ছিল প্রায় $60.22 ব্যারেল। ভারতের বিশাল রিফাইনিং ক্ষমতায় এই তেল থেকে তৈরি হচ্ছে ডিজেল, পেট্রোল, এভিয়েশন ফুয়েল সহ নানা পণ্য, যা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। ফলে সস্তা ক্রুড আর শক্তিশালী রিফাইনিং ক্ষমতাই ভারত রাশিয়া এনার্জি বাণিজ্যের বড় শক্তি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেন এনার্জিটা দরকার এবং ভারত ঠিক কী কী করছে রাশিয়ার থেকে তেল নিয়ে? রিফাইনিং ক্ষমতায় কি করছে? ডিজেল তৈরি করছে, পেট্রোল তৈরি করছে, এভিয়েশনের ফুয়েল তৈরি করছে, এছাড়াও নানা সমস্যা মেটাচ্ছে। তাই রাশিয়ার তেল এতটা গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার দেশেই পৌঁছচ্ছে পণ্য, এখানেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক বিতর্ক। সিআরই এর তথ্য অনুযায়ী রুশ ক্রুড প্রক্রিয়াজাতকারী ভারত, তুরস্ক, ব্রুনাই ও জর্জিয়ার রিফাইনারি থেকে তৈরি পেট্রোলিয়াম পণ্য জুলাইয়ে এমন দেশেও রপ্তানি হয়েছে যারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ রুশ ক্রুড ভারতে এসে রিফাইন হওয়ার পর তার তৈরি পণ্য পৌঁছে যাচ্ছে পশ্চিমের বাজারে। ফান্ডাটা বুঝুন, ক্রুডটা হচ্ছে রুশের, কিন্তু সেটা রিফাইন করছে কারা? রিফাইন করছে আমাদের দেশ ভারতবর্ষ। এই রুশ ক্রুডকে রিফাইন করে ভারত কী করছে? সেটাকে তৈরি করে এই পণ্য পৌঁছে যাচ্ছে পশ্চিমের বাজারে। এই জায়গাটা কিন্তু ভারত তৈরি করেছে।
যে রুশ ক্রুডকে নিয়ে এসে নিজেদের রিফাইনারি হাবে রিফাইন করে আবার সেই পণ্য আমি পৌঁছে দিচ্ছি পশ্চিমা বাজারে। নজরে জামনগর। ভারতের রিফাইনিং শক্তির অন্যতম বড় নাম জামনগর। CRE এর হিসেব অনুযায়ী জুলাইয়ে শেষ হওয়া 3 মাসে জামনগর রিফাইনারির ফিডস্টকের প্রায় 35% ছিল রুশ ক্রুড, অর্থাৎ রাশিয়ার তেল শুধু ভারতের জ্বালানি নিরাপদ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তার সঙ্গে যুক্ত নয়, ভারতের রিফাইনিং ও রপ্তানি অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। আমি যে কথা বলছিলাম, ভারত শুধু নিজেদের জ্বালানির প্রয়োজনে রাশিয়ার থেকে তেল নেয় এমনটা নয়, দরকার পড়ে রিফাইনিংয়ের কারণেও এবং রপ্তানি অর্থনীতির সঙ্গেও এই রাশিয়ার ক্রুড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাশিয়ার সঙ্গে ভারতের ডিল বা ভারতের সম্পর্ক গভীরতা হওয়াটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোন বন্দরে কতটা বাড়ল আমদানি? জুলাইয়ে একাধিক ভারতীয় বন্দরে রুশ ক্রুডের প্রবেশ বেড়েছে। HMEL এর মুদ্রা টার্মিনাল 58% বৃদ্ধি, IOCর ভাদিনার টার্মিনাল 35% বৃদ্ধি, মুম্বাই 37% বৃদ্ধি, জামনগর প্রায় অপরিবর্তিত এবং পারাদ্বীপ 22% কমেছে। ভারত বনাম চীন, রাশিয়ার ক্রুডের বাজারে ভারতের গুরুত্ব কতটা? 2022-এর পর ভারত চীনকে পেছনে ফেলে রাশিয়ার ক্রুডের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হয়েছে। আমি আবার বললাম, কেন রাশিয়ার কাছাকাছি ভারতবর্ষ এসে গেছে? এই কারণেই 2022-এর পর ভারত চীনকে পেছনে ফেলে রাশিয়ার ক্রুডের দ্বিতীয় বৃহত্তম ক্রেতায় পরিণত হয়েছে। অর্থাৎ রাশিয়ার যদি ক্রুড কেউ কেনার ব্যাপারে আগে ঝাঁপায় তাহলে সেটা ভারতবর্ষ। উল্লিখিত সময়ের CREA বিশ্লেষণে রাশিয়ার ক্রুড রপ্তানির প্রায় 37% গেছে ভারতে। কম নয়, ক্রুড রপ্তানির 37%, 37%। চীনের অংশ প্রায় 50%। অর্থাৎ মস্কোর এনার্জি অর্থনীতিতে ভারত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার, আর ভারতের এই বাজারকেই তো চাইছে রাশিয়া। সামনে আমেরিকার চাপ। এখানেই সবচেয়ে বড় কূটনৈতিক প্রশ্ন। রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি 100% পর্যন্ত শুল্ক আরোপের হুমকিও সামনে এসেছে। অর্থাৎ একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে ভারতের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ। ফলে বারে বারে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে, কেন তুমি রাশিয়ার থেকে কিনছো, শুল্ক বাড়িয়ে দেবো, অবস্থা খারাপ করে দেবো, এই ধরনের বিষয় চলছে। কিন্তু ভারত খুব ব্যালেন্স ওয়েতে চলছে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক যাতে সুদৃঢ় সুগভীর করা যায় এবং দেশের নিরাপত্তা জ্বালানি সুনিশ্চিত করা, আর অন্যদিকে রিফাইনিংটাও সুনিশ্চিত করার জন্য রাশিয়ার ক্রুডকেই লাগবে ভারতের। ভারতের সামনে আসল হিসেব। ভারতের কাছে বিষয়টি শুধু রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের নয়। প্রথমত দেশের জ্বালানি চাহিদা, দ্বিতীয়ত সাশ্রয়ী দামে ক্রুড পাওয়ার সুযোগ, তৃতীয়ত বিশাল রিফাইনিং ক্ষমতা কাজে লাগিয়ে মূল্য সংযোজন, চতুর্থত পরিশোধিত পণ্য রপ্তানি, আর পঞ্চমত রাশিয়ার তেল গ্যাস ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগের সম্ভাবনা। অর্থাৎ সম্পর্কটি ক্রুড অয়েল থেকে ইনভেস্টমেন্ট একটি বড় এনার্জি পার্টনারশিপের দিকে যাচ্ছে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারত আসলে কি হিসেব চাইছে, সেই হিসেব আপনাদের কাছে দেখিয়ে দিলাম। কেন ভারতকে পার্টনার করলো রাশিয়া? এটাও তো মৌলিক প্রশ্ন থাকতেই পারে। সমস্ত দেশ ছেড়ে ভারতকেই কেন পার্টনার করছে?
রাশিয়ান এনার্জি উইকে ভারতকে প্রথম আনুষ্ঠানিক পার্টনার করার পেছনে একাধিক বার্তা। রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা ভারত, ভারতের রিফাইনিং ক্ষমতা গুরুত্বপূর্ণ, ভারতীয় বিনিয়োগ চাইছে মস্কো এবং একই সঙ্গে পশ্চিমী চাপের মধ্যেও কৌশলগত সম্পর্ক আরও শক্ত করার বার্তা দিচ্ছে দুই দেশ। এই কারণেই ভারতকে পার্টনারশিপে রাখছে রাশিয়া। শেষ কথা, বিশ্ব রাজনীতিতে জ্বালানি এখন কূটনীতিরও বড় হাতিয়ার। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে রাশিয়ার বিনিয়োগের আহ্বান, আর মাঝখানে ভারত, যার কাছে রুশ তেল জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই এনার্জি উইকে ভারতকে প্রথম পার্টনার করা স্পষ্ট বার্তা। তেল কেনাবেচার গণ্ডি পেরিয়ে ভারত রাশিয়া এনার্জি সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে, আর তাতেই ঈর্ষা বাড়ছে অন্যান্য দেশগুলো। তবে এই ভারত এবং রাশিয়ার সম্পর্ক সুদৃঢ় হওয়া ভূ রাজনীতিতে একটা নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি বলেন? রাশিয়ার সঙ্গে এই জ্বালানি সম্পর্ক, রাশিয়ার এই ক্রুড বাজারে ভারতের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠা, দুদেশের মধ্যেই এত ভালো সম্পর্কটা কি আরও সুদৃঢ় হওয়া উচিত, নাকি আমেরিকার হুমকিতে পিছিয়ে যাবে ভারত? আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।